দিনটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবারের। সকাল সকাল স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম কাছের একটা মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রথমে হবে শিব সেবা, তারপর হবে জীব সেবা, কারণ আমার ইভিনিং ডিউটি আছে। তাই সকাল সকাল রেডি হয়ে পুজো দিয়েই তাড়াহুড়ো করে আমাকে বেরোতে হবে ডিউটির জন্য। আর এই যে জিনিসপত্রগুলো পুজোর, সেই পুজোর সামগ্রীগুলো ওখানে গিয়ে গুছিয়ে নিচ্ছি, কারণ আমি গেছিলাম স্কুটিতে। আর ওখানে থালা টালা ধরে নিয়ে যাওয়া খুব অসুবিধা। তারপর সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল। আর এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে বোলপুর ত্রিশূলপট্টিতে। অনেকদিন পর খুব মন ভরে পুজো দিলাম। এখানে যে ঠাকুর মশাই, তিনি খুব ভালোভাবে পুজো করেন। আর এখানে পুজো টুজো দিয়ে তারপর তাড়াহুড়ো করে যাব আবার ডিউটি। আর আমার বুনু আমার সঙ্গে গেছিল। বুনু এখন আমার এখানে ঘুরতে এসছে। তো তারপর ভিজতে ভিজতে দুজন মিলে বাড়ি এসছি। আর সেদিনকে তো বৃষ্টি এত পড়েছিল, সারাদিন বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছিল না। তারপর রেডি হয়ে ভিজে চুলেই ওই কোনো রকম বেঁধে, আমাদের তো ডিউটির ব্যাপার তোমরা সবাই জানো যে চুল খুলে রেখে ডিউটি করার কোনো উপায় নেই, তাই ভিজে চুলেই ডিউটি করতে হবে। ঠান্ডা ফান্ডা সে তো লেগেই যাবে। তারপর বেরোচ্ছি, ভাবলাম যে এখন যদি একটু বৃষ্টিতে থামায়, সেটাও হলো না। ভিজে ভিজে ডিউটি যেতে হবে। ডিউটি ইজ ডিউটি। একটা ছোটবেলায় সিরিয়াল হতো রাজা গজা বলে, তো ওখানে একটা লোক বলতো ডিউটি ইজ ডিউটি। তো এখানে চলে এলাম হসপিটালে। আর হসপিটালে পেশেন্ট কিন্তু কম আসেনি, কারণ বৃষ্টি হলেও রোগের শেষ নেই, তাই ওপিডি খোলা ছিল আর পেশেন্টও প্রচুর আসছিল। এখন আমি চলে এলাম আমার কর্মস্থলে, এখন ডিউটি করব। দেখা হচ্ছে ডিউটির পর। তারপর চলে আসলাম বাড়ি। আর বাড়িতে এসে বুনু আমাকে সুন্দর করে একটা চা বানিয়ে দিয়েছে। আর রাত্রেবেলা খাবো আমরা সাবু। তোমরা কারা কারা এরকম ভাবে সাবু খাও বলো। আমি আবার দুধ দিয়ে ফুটিয়ে সাবুটা খেতে পারি না, তাই কাঁচা সাবু ভিজিয়ে তার সঙ্গে বিভিন্ন রকম ফল আর একটা সন্দেশ টাইপের কোনো যে কোনো সন্দেশ, সেটাকে মেখে সুন্দর করে সাবুটা রাত্রেবেলা খেলাম। তাহলে এই ছিল আমার প্রথম সোমবারের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।